আসসালামু আলাইকুম। আজকে বানাবো চটপটি এবং ফুচকা। বিকেলে নাস্তা। এজন্য আমি এই খোসা ছাড়ানো যে এটা মূলত চটপটির ডাল না, এটা হচ্ছে ছোলা বোর যে ছোলা ছাড়ানো থাকে, খোসা ছাড়ানো, এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি। আর এখানে ডিম সিদ্ধ করছি, এটাও আলু সিদ্ধ করেছি, মাঝখান থেকে ফেরে প্রেসার কুকারে সিদ্ধ করেছি। 4টা সিটি দেওয়ার পরেই উঠিয়ে ফেলেছি। আর এখানে আছে এই যে ফুচকা ভাজতে হবে। আর এটা হচ্ছে পাহাড়ি তেঁতুল, পাহাড় থেকে নিয়ে এসেছিল, এটা টক বানাবো। আর এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে শুকনো মরিচ ডালতে হবে, এটা আছে বিট লবণ, আর এখানে আছে চিনি, আর এটা আছে লবণ। এটা হচ্ছে চটপটির ডাল সারা রাত ভিজিয়ে রেখে এরপরে প্রেসার কুকারে সিদ্ধ করেছি। আর এগুলো হচ্ছে আলুটা মাঝখান থেকে ফেরে প্রেসার কুকারে 4টা সিটি দেওয়া পর্যন্ত সিদ্ধ করেছি। এরপর এগুলো ছোলা ছাড়িয়ে নেব। আজকে ফুচকা এবং চটপটি একত্রে নাস্তা বানাবো। আলুটা ছিলে নিয়েছি, এখন এগুলো ডালের ভিতরে দিয়ে দেব। ডালের ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। এখন ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে দিচ্ছি। ডাল এবং আলু দিয়ে আমি চটপটি দুটো একত্রে ম্যাশ করে দিচ্ছি। ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন ছিলে নিব। এখানে ডাল এবং আলু একত্রে ম্যাশ করে রেখেছি। এখানে তেঁতুল আছে 4 পিস বড় বড়, এটা খোসা ছাড়িয়ে টক বানিয়ে নেব। কয়টা শুকনো মরিচ টেলে নিচ্ছি। শুকনো মরিচ টেলে নিয়েছি, লবণ দিয়ে ক্রাশ করে নিচ্ছি। এখানে টক করব। এখানে 4 পিস তেঁতুল খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে আছে চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এখানে চটপটির মশলা থাকলে ইউজ করা যেতে পারত। আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। সবটা ম্যাশ করে একটু পানি নিব। টকটা বানিয়ে ফেলেছি। এখন এখানে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। ফুচকাটা ভাজার আগে টকটা বানিয়ে নিলাম, কারণ এটা একটু আমি কিন্তু তেঁতুলের বিচিটা ছাড়িয়ে নিয়েছি, চটকে তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়েছি। এখন তেঁতুলটা আর একটু ঝোলটা হতে থাকুক, যত ভিজিয়ে রাখবো তত ঝোলটা গাঢ় হতে থাকবে। এখানে ডাল এবং আলুর যে মিশ্রণটা, এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এখনো গরম। এখন ফুচকাগুলো ভেজে নেব। এগুলো রেডিমেড বাজারে পাওয়া যায়, ন্যাচারাল ফুচকা, যে দামও বেশি না, 150 টাকা, অনেক আগে আনা হয়েছিল। এখন এটা ভেজে নিব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন ফুচকাগুলো দিয়ে দেব। অনেকগুলো দেয়া যাবে না,
অল্প অল্প করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চুলাটা একটু কমিয়ে দিচ্ছি। ফুচকাগুলো ভেজে নিয়েছি, একদম বড় ভাতের গামলার এক গামলা। এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। ফুচকা, এটা হচ্ছে চটপটি, ডাল আলু মিক্স, এটা হচ্ছে টক, এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে ডিম সিদ্ধ। আগে চটপটি বানিয়ে ফেলি। চটপটির ডালগুলো দিয়ে দিলাম। এখন টকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিব লেবুর রস, আর দিয়ে দেবো ডিম একটু। চটপটি আমার হয়ে গেল। এখন ফুচকার পালা। যদি এখানে ঝাল খেতে পছন্দ করে সেক্ষেত্রে মরিচ আরও ইউজ করা যেতে পারে। আর এখানে ধনেপাতা কুচি, শসা কুচি, তারপর টমেটো কুচি ব্যবহার করা যেতে পারে। এগুলো যেহেতু সবসময় বাসায় থাকে না, তাই আমি এগুলো ইউজ করছি না আজকে। খেয়ে দেখছি কেমন লাগছে। মাশাআল্লাহ। এখন চলবে ফুচকা বানানোর পিঠাগুলো আগে। ও হ্যাঁ, ফুচকা ভেঙে চটপটির মধ্যে দিয়ে দিলাম, মিক্স করে খেয়ে নিচ্ছি। এটা হয়ে গেল আমার চটপটি। এখন ফুচকার পিঠাগুলো ভেঙে নিচ্ছি। ডান হাত দিয়ে করে নিচ্ছি সবগুলো। ফাইনালি হয়ে গেল ফুচকা।